নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি 3টার মতো কাঁচকলা। তো দু সাইড এইভাবে বাদ দিয়ে মিডিল দিয়ে আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি। সব কটাকে এইভাবে করে আমি কেটে নেব। দুই সাইড বাদ দিয়ে দিয়ে মিডিলে আমি এভাবে 2 পিস করে নিলাম। এখন একটা প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে কাঁচকলাগুলি দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি মাঝারি সাইজের 2টা আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। নিয়েছি এখানে কিছুটা আদা বাটা। দেখুন কাঁচকলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু ছুরি দিয়ে আগ দিয়ে বাকলাগুলি আমি সব কটা ছাড়িয়ে নেব। আজকে আমার গলাটাও ঠিক না, তার জন্য সরি বললাম সবাইকে। বললাম মানে সরি বলছি সবাইকে। একটু একটু সর্দি কাশি ভাব আমার, তাই গলাটা একদম ভারী ভারী হয়ে গিয়েছে। ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হয়েছিল। হাফ চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম নুন, একটু কালো জিরে দিয়ে উপর থেকে আরও একটু গোটা জিরে দিয়ে দিলাম। কালো জিরে আর গোটা জিরের কম্বিনেশনটা খুব দারুণ হয়, মানে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই দিলাম। তো অপশনাল, যে যার পছন্দ মতো দেবে। এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। তো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি যে যার মতো করে দেবে। আমি একদম সিম্পলভাবে কাঁচকলার কোপ্তাটা বানাবো। তো ভালো করে হাত দিয়ে চটকে আমি একদম সফট করে মেখে নিয়েছি। এখন হাতে সামান্য একটু তেল লাগিয়ে এইভাবে করে গোল গোল করে নিচ্ছি। তো সব কটা এইভাবে করে আমি রেডি করে নিয়েছি দেখুন। এখন একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কোপ্তাগুলিকে লাল লাল করে ভেজে উঠাবো। একদম লো স্টিমে ভাজছি, যাতে পট করে ওপরটা লাল না হয়। স্টিমটা একদম লো করে একটু সময় লাগিয়ে আমি লাল লাল করে ভেজে উঠাবো। লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। সব কটা কোপ্তা আমি এভাবে ভেজে নেব। এখানে কিছুটা গোটা গরম মশলা নিলাম, এলাচ, দালচিনি, গোটা জিরে, তেজপাতা। তো ওই কড়াইতেই আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। টুকরো করে রাখা আলুগুলি আমি ভেজে নিয়েছিলাম আগে, তা আলুগুলিও দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এখানে আমি কিছুটা গুঁড়া মশলা নিয়েছি। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ডাইরেক্ট আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কষাতে কষাতে লেগে না যায়। সামান্য একটু জল দিয়ে ভালো করে আলুর সাথে মশলাগুলি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো আঁচ কমিয়ে কষিয়ে নিলাম। ততক্ষণে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তাই এইভাবে করে 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা চেরা। তো ঝোলটা ফুটে এসছে, এখন আমি কাঁচকলার কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি।
এখানে আমি কিছুটা দিয়ে দিলাম উপর থেকে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি দিয়েছি। তো চিংড়ি মাছটা একদমই অপশনাল, এটা আমি খেতে পছন্দ করি তাই আমি দিলাম। আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই, কাঁচকলার কোপ্তা এমনিতেই খায়, কিন্তু চিংড়ি মাছটা দেওয়ায় ফ্লেভারটা অনেক টেস্ট হয়, আমি খেতে ভালোবাসি তাই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর হাফ চামচের মতো ঘি। তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। একটা ভিডিও করতে অনেকটা সময়ের দরকার আর অনেকটা পরিশ্রমও আছে। তো দেখে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে। তো গলাটা একদম ডিস্টার্ব করছে আজকে আমার, তাও অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। কালারটা দেখুন দারুণ এসছে। তো কাঁচকলার কোপ্তার রেসিপি রেডি হয়ে গেল। কেমন লাগলো কমেন্ট করবেন কিন্তু নিশ্চয়ই। আবারও ফিরছি নতুন ভিডিও নিয়ে।